সুদূর পাহাড়ের গায়ে শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশে আমি হারিয়ে যেতে চাই বারবার। আমার কাছে পাহাড় মানে প্রশান্তি আর স্নিগ্ধতার পরশ, আর সেই পরশের টানেই আবার চলেছি উত্তরবঙ্গে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট হান্টার্স। আগস্টের মাঝামাঝি শিয়ালদা থেকে দুপুর 3টের তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। এনজেপিতে ঢোকার শিডিউল টাইম 2:16 হলেও আমরা ভোর 3টে নাগাদ পৌঁছালাম এনজেপি স্টেশনে। বর্ষার মধ্যে পাহাড়ে এসেছি, মনে অনেক আশঙ্কা ছিল যে আদৌ কি আমরা ভালো ওয়েদার পাবো, হয়তো মেঘলাই পাবো। কিন্তু শিলিগুড়ি এখানে আমরা পার্কিং এ দাঁড়িয়ে আছি আর ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বাদ বাকিটা কি হবে জানি না, আগামী পুরো ঘোরাটা কি হবে জানি না, তবে এটা দেখে তো মন ভরে গেল। এখন বাজে সকাল 5:30 প্রায়, আর আমরা এখন রওনা দেব কালিম্পং এর কোলাখামের উদ্দেশ্যে। যার ভরসায় আমরা নর্থ বেঙ্গল আসি, যে আমাদের সারথি দিবাস ভাইয়া রয়েছে আমাদের সাথে, তো তার ভরসাতেই আমরা সবসময় নর্থ বেঙ্গল ট্রিপটা করি। তো আমরা এখন জার্নি স্টার্ট করব। রাস্তায় কি দেখছি না দেখছি সব তোমাদেরকে জানাবো। আমরা চলেছি সেবক রোড ধরে, আর এখন রয়েছি করোনেশন ব্রিজের উপরে, যেটা যুক্ত করছে শিলিগুড়িকে উত্তরবঙ্গের অন্যান্য দার্জিলিং, কালিম্পং সহ নেপাল, ভুটানের সাথেও। আর নিচে বয়ে চলেছে তিস্তা নদী। যেহেতু এখন বর্ষাকাল, তাই জলে একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। আর সাথে পাশের পাহাড়গুলো একদম সবুজ, বর্ষার একদম প্রকৃতি একদম সবুজ হয়ে রয়েছে। এনজেপি থেকে কালিম্পং ডিস্ট্রিক্টের কোলাখাম প্রায় 90 কিলোমিটার ডিস্টেন্স, যেটা যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। কিন্তু এই রাস্তাটা কিন্তু অসাধারণ। রাস্তায় পড়লো গজলডোবা, আর সেখানে চেল নদীর এই দৃশ্য দেখে আমরা আর না থাকতে পেরে নেমে পড়লাম সেই নদীতে। কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম এই নদীর ধারে। বর্ষায় এই নদীর রূপ খরস্রোতা, অসাধারণ দেখাচ্ছিল এই রূপটা। পথে পড়লো অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। নিচে বয়ে যাচ্ছে সেই চেল নদী, আর ওপরে চা বাগান, চারিদিকে শুধু সবুজের সমাহার। বর্ষার মেঘ কেটে গিয়ে আকাশ এখন ঝকঝকে নীল পরিষ্কার, আর তার নিচে সবুজ একেবারে চারিদিক। কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। এনজেপি থেকে কোলাখাম পৌঁছতে গেলে শেষ 4 থেকে 5 কিলোমিটার রাস্তা পড়ে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। যে রাস্তাটা অধিকাংশ জায়গায় ভাঙাচোরা হলেও দুপাশে শতাব্দী প্রাচীন পাইন ফরেস্ট দেখতে দেখতে অনায়াসেই ভুলে যাওয়া যায় সেই কষ্ট। অবশেষে পৌঁছে গেছি আমরা কোলাখাম। মেঘমুক্ত আকাশের নিচে প্রকৃতি যেন আমাদের অভ্যর্থনা করার জন্য রূপের ডালি নিয়ে সেজে উঠেছে। তো আমাদের আজকের ঠিকানা কোলাখামের ক্যাসেরো হোমস্টে। ক্যাসেরো হোমস্টেতে যেতে গেলে এই সিঁড়িটা দিয়ে উঠতে হয়, ওই ওপরে হচ্ছে হোমস্টেটা। আর এখানে গাড়িটা পার্ক করে রাখতে হয়, রাস্তার উপরে গাড়িটা পার্ক করে রেখে এই রাস্তাটা পায়ে হেঁটে উঠতে হয়। উঠতে কিন্তু এখানে বেশ একটা সুন্দর ছোট্ট কিচেন গার্ডেন মতো করা। এই পাশটাতেও বেশ ভুট্টা গাছ কয়েকটা পোতা রয়েছে, আর ওপরটাতে এখান থেকে যেতে গেলে অনেকগুলো গাছ পড়ে। আর এরকম ধুত্র ফুল, এত বড় বড় ধুত্র ফুল তো আমি কখনো দেখিনি। উপরে উঠতে ডান দিকে রয়েছে
বারবিকিউ করার জায়গা আর একটা বসার জায়গা, কিন্তু এখন বৃষ্টি পড়ছে সেজন্য আজকে আর বারবিকিউটা করা সম্ভব হবে না। আর বাদিকে রয়েছে ভুট্টা গাছ অনেক, আর বেশ কিছু শাকসবজি গাছ। এই হোমস্টেতে নিচে রয়েছে দুটো রুম আর উপরে রয়েছে দুটো রুম। তো আমরা রয়েছি ওপরের ফ্লোরে, চলো যাই ওপরটায়। উপরে উঠেই রয়েছে একটা লম্বা টানা করিডর, আর আমরা রয়েছি এখানে সেকেন্ড রুমটাতে। রুমে ঢোকার মুখে ব্যালকনিতেই রয়েছে কতগুলি চেয়ার, এখানে বসে উপভোগ করা যায় বাইরের সৌন্দর্য। ওপরে যে দুটি রুম রয়েছে এগুলি ডুপ্লেক্স, নিচে একটি করে ডবল বেড আর ওপরে আরেকটি বেড পাতা রয়েছে। ঘরে রয়েছে বড় বড় জানলা, যেখান থেকে দেখা যাবে বাইরের পুরো দৃশ্য, সঙ্গে অ্যাটাচ বাথরুম। বেডে বসে বেডটি খেতে খেতে এরকম একটা অসাধারণ দৃশ্য দেখার অভিজ্ঞতা সারা জীবন মনে থেকে যাবে। এই হোমস্টের সবকটা রুমের ক্ষেত্রে ট্যারিফ হলো 1100 থেকে 1500 টাকা পার হেড পার ডে। এর মধ্যে ফুডিং এবং লজিং আছে, 4 বেলার মিল সহ এই ট্যারিফটা ধরা হয়। এই ট্যারিফটা ডিপেন্ড করে সিজনের উপরে এবং নাম্বার অফ গেস্টের উপরে। এই ব্যালকনিতে বসে কিন্তু সময় কেটে যাবে ঘন্টার পর ঘন্টা। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা বা অন্য সময় এরকম মেঘ রোদ্দুরের খেলা দেখতে দেখতেই সময় কেটে যাবে কতক্ষণ। সামনে যে পাহাড় দেখা যাচ্ছে তাতে এই দিকে দেখা যাচ্ছে লাভা সামনের পাহাড়টা, আর আমার রাইট সাইডের এই পাহাড়টার মাথায় হচ্ছে ঋষভ। তাছাড়া আরো কত ছোট ছোট গ্রাম এখানে দেখা যাচ্ছে। এইটা এই হোমস্টের ডাইনিং স্পেস, আর এখন লাঞ্চ টাইম হয়ে গেছে আর গরম গরম খাবারও সার্ভ করে দিয়েছে। লাঞ্চটাকে সেরে নিই। কোলাখাম হলো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত ছোট্ট একটা গ্রাম, যেই গ্রামটাকে কিন্তু অনায়াসে পায়ে হেঁটে ঘুরে নেওয়া যায়। চারিদিকে ছোট ছোট ঘর আর তার মধ্যে বেশ কয়েকটি হোমস্টে আছে এখানে। তো এখন আমরা বিকেলবেলা বেরিয়েছি পায়ে হেঁটে একটু দেখতে গ্রামটা ঘুরে। যেটা বেশ সুন্দর লাগছে সেটা হচ্ছে
আমি অনেকবার নর্থ বেঙ্গল এসেছি, কিন্তু বর্ষাকালে এই প্রথমবার আসলাম। আমি শুনেছিলাম যে পাহাড়ের নাকি অন্যরকম একটা রূপ হয় বর্ষাকালে, সেটা কিন্তু একদম সত্যি কথা। চারিদিকে একেবারে সবুজ হয়ে রয়েছে বৃষ্টির পরে। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। আর এর একটা জিনিস কি, যে দাঁড়িয়ে না এই মেঘ আর রোদ্দুরের খেলা দেখতে দেখতেই কেটে যায় বেশ কিছুটা সময়। চলে এসছে বিকেলের চা আর পকোড়া। আর এই ব্যালকনিতে বসে বসে সামনে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে চা খাওয়ার একটা মজাই আলাদা। এটা হচ্ছে কোলাখামের রাত্রের চেহারা, মানে সন্ধ্যের পরে। একটু আগে এখানে খুব বৃষ্টি হয়ে গেছে, আর দূরে ওই লাভা ঋষভ, সামনের পাহাড়গুলোতে আলো জ্বলছে দেখা যাচ্ছে। নিচে ওই রাস্তাটা দেখা যাচ্ছে, আর দুপাশ দিয়ে কয়েকটা মাত্র হোমস্টে। কোথাও কোথাও দূরে গান বাজছে। এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগছে এই বৃষ্টি হয়ে যাওয়ার পরে। এখন বাজে রাত 9:30, আর আমাদের গরম গরম ডিনার সার্ভড। রুটি, ভাত, চাল, চিকেন, সোয়াবিনের তরকারি, পেঁয়াজ, সালাড দিয়ে আমাদের ডিনার। এখন দুপুরের খাবারগুলো যেমন টেস্টি ছিল, ডিনারটা কিন্তু সেরকম ঠিক। এখন বাজে সকাল 6টা, আর এটা আমাদের রুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে। দাঁড়াও বাইরে যাই। ডুপ্লেক্স কটেজের ওপরের ফ্লোরে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম একটা মনোরম দৃশ্য দেখি, তাহলে মনে হয় সারাটা দিন এমনিই ভালো যাবে। জাস্ট অসাধারণ লাগছে। রাত্রে খুব বৃষ্টির পরে এখন ওয়েদারটা এত ভালো যে একটু মর্নিং ওয়াক করার লোক সামলাতে পারলাম। আমরা তো ওপরে যে ডুপ্লেক্স কটেজে আছি সেটা তো তোমাদের দেখিয়েছি, এবার নিচের একটা রুম তোমাদেরকে দেখিয়েছি। বেশ বড়। ওপরের কটেজ গুলো, ডুপ্লেক্স কটেজ গুলো একটু ছোট, কিন্তু এই রুমটা বেশ বড়। দুটো ডাবল বেড দেওয়া আছে, এখানে টেবিল, চেয়ার, যেটুকু দরকার। আর সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে একদম বেডে বসে, এত বড় বড় জানলা, একদম বেডে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ক্যাসেরো হোমস্টের নতুন আরো দুটো প্রপার্টি তৈরি হচ্ছে। এই যে আমার লেফট সাইডে রয়েছে যেটা, সেইটা এটাই কিন্তু জানা গেল যে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এর রুমগুলো কিন্তু নাকি অনেক বড় হবে, মানে অনেক বেশি লোকের অ্যাকোমোডেশন হবে। ওখানেও ডুপ্লেক্স কটেজ হবে। আর
এই হোমস্টেরই রাইট সাইডে, ওটা লেফট সাইডে, রাইট সাইডে যেটা রয়েছে ওটা আরেকটা প্রপার্টি, ওটাও আন্ডার কনস্ট্রাকশন, ওটাও তৈরি হচ্ছে এবং মোটামুটি 2024 সালের মধ্যে, ডিসেম্বরের মধ্যে ওটা তৈরি হয়ে যাবে। যেহেতু বর্ষাকাল তো সেই জন্য রাস্তা একটু স্লিপারি হয়ে আছে। ওই পাশের পাহাড়টায় ঝকঝক করছে রোদ্দুর, আর এইখানটায় কিন্তু এখনো রোদ্দুর এসে পৌঁছায়নি। এইখানটা, এটা বললাম যে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। তো এইখানটায় পুরো ডেন্স একটা ফরেস্ট, এই দিকটা একবার দেখো, পুরো ডেন্স একটা ফরেস্ট এই দিকটায়। যারা নেচার ভালোবাসে তাদের জন্য কিন্তু বর্ষাকালে নর্থ বেঙ্গল আইডিয়াল। এই জায়গাটা হচ্ছে দাঁড়ালে, যেহেতু যেখানটা আমরা আছি সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এখানটা কিন্তু যেখানে রয়েছি সেখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘাটা পুরোটা দেখা যাচ্ছে সামনে, একদম সামনে পুরো একদম কাঞ্চনজঙ্ঘা, পরিষ্কার আকাশ ঝকঝক করছে। উপরে রয়েছে 3টে ডুপ্লেক্স কটেজ, আর নিচে 2টো রুম এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এইটা যেটা আমার স্পেশালিটি লেগেছে সেটা হচ্ছে যে ডান দিকের ফরেস্টটা, মানে কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবেই, আর ডান দিকের একটা ফরেস্ট যে রয়েছে তাতে এখন প্রচুর পাখি ডাকছে। আর যেহেতু কাল রাত্রি থেকে বৃষ্টি হয়েছিল কাল রাত্রে বৃষ্টি, সেজন্য তখন খুব সুন্দর জলের একটা, জল পড়লে যেরকম আওয়াজ হয়, ছোট ছোট ঝর্ণা তৈরি হয়েছিল, সেরকম ঝর্ণার যেরকম আওয়াজ হয় না, সেরকম ক্রমাগত জলের আওয়াজ হচ্ছে। নেচার লাভারদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। সকালের ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। হোমস্টে থেকে ছাঙ্গে ফলসের ডিস্টেন্স 3.5 থেকে 4 কিলোমিটার, যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, কিন্তু রাস্তা বেশ খারাপ। কোলাঘাট থেকে যাচ্ছি আমরা ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে, আর রাস্তায় যেতে কোথায় অসাধারণ। পাহাড়ি মাঝখানে আওয়াজটা কিন্তু ভালো হচ্ছে। কাল রাত্রে বর্ষা হয়েছে, বর্ষাকাল, এখন বর্ষার নদীর একেবারে খরচ থাকবে। এখন আমরা যাচ্ছি ছাঙ্গে ফলস। এই হচ্ছে ছাঙ্গে ফলস, অসাধারণ অসাধারণ। আর এখন এত ফোর্স রয়েছে জলে, দেখো ওপর দিকে উঠছে কেমন ভাবে, রেইনবোটা রিফ্লেক্ট করছে। কোলাখামে এসে একদিন থেকে প্রকৃতির এতগুলো রূপ দেখা আমার কাছে সত্যি একটা অনন্য অভিজ্ঞতা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।